আসসালামু আলাইকুম। আরও একটি আওয়ামী লীগের মহাপরিকল্পনা ভেস্তে গেল। আপনারা জানেন যে উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা ঘটেছিল, এখানে অসংখ্য শিক্ষার্থী নিহত এবং আহত হয়েছিল। এরই উপরে ভিত্তি করে এটাকে একটা ইস্যু বানিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগের একটা পরিকল্পনা ছিল। সেটা হচ্ছে তাদের ছাত্রদের দ্বারা সচিবালয়ে অ্যাটাক করা এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। কিন্তু আপনারা দেখেন, অত্যন্ত সতর্কতার সঙ্গে, অত্যন্ত দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন অন্তর্বর্তী সরকার এবং তাদের প্রশাসন। আপনারা দেখেছেন যে গতকালকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে বাংলাদেশের 4টি বৃহৎ রাজনৈতিক দলের একটা বৈঠক হয়। এই বৈঠক ডাকার সঙ্গে সঙ্গে বিএনপি, জামাত ইসলাম, এনসিপি, বাংলাদেশ মানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, 4টি বড় রাজনৈতিক দল সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে কিন্তু বৈঠক করেন। বৈঠকে ওনারা স্পষ্ট ভাষায় বলে দেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে তাদের ঐক্য অটুট আছে। তারা ফ্যাসিস্টদের প্রশ্নে অল টাইম তারা কিন্তু এক। আপনারা হয়তো জনগণ হয়তো বুঝতে পারছে না যে রাজনীতির মাঠে বিভিন্ন সময় এক দল আরেক দলকে গালিগালাজ করে, কিন্তু এটা কিন্তু অধিকাংশ সময় রাজনীতি এবং বাহিরের রূপ। ভিতরের রূপটা হচ্ছে জামাত, বিএনপি এবং চরমোনাই পীর এবং এনসিপি, এরা কিন্তু এক দল আরেক দলের সহযোগী, কেউ কারো প্রতিপক্ষ নয়। তারই প্রমাণ হচ্ছে গতকাল রাত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সঙ্গে যে বৈঠক হলো, এই বৈঠকটায় তার প্রমাণ। ডাকা মাত্রই তারা কিন্তু সেখানে গিয়ে তারা স্পষ্ট ভাষায় বলছে যে আমরা রাজনীতি করার কারণে এক দল আরেক দলের বিরোধিতা করি, ঠিক আছে, কিন্তু আমরা একে অপরের সহযোগী, আমরা একে অপরের বিরোধী নই। রাজনীতির কারণে আমাদেরকে দুই একটা কথা বলতে হবে, এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু ফ্যাসিস্টদের প্রশ্নে আমরা সবাই এক। অতএব এখানে ইউনূস সরকারের কোনো ভয় নেই। তা ইউনূস সরকারকে তারা বলেছেন যে আইনের যে প্রয়োগ এটা আরও কঠিন হতে হবে, ইউনূস সরকারকে আরও কঠিন হতে হবে, এই বার্তা দিয়েছেন। কারণ সারা বাংলাদেশে কিছু পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেগুলো বিভিন্ন দলের নাম করে এই যে অরাজকতা বা সন্ত্রাসী বা চাঁদাবাজি করা হচ্ছে, এই বিষয়ে বিএনপি, জামাত, এনসিপি এবং ইসলামী আন্দোলন বলছেন যে সরকারকে কঠোর হতে হবে, প্রশাসনকে কঠোর হতে হবে। প্রশাসনের অনেক ক্ষেত্রে কিন্তু নীরবতা, দুর্বলতা লক্ষ্য করা যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছেন এবং ওনারা বলছেন এরপরে কিন্তু কঠোর হস্তে যে কোনো অন্যায়, সন্ত্রাসী, চাঁদাবাজি প্রতিহত করার জন্য ওপেন মতামত দিয়ে দিয়েছেন দলগুলো। তারা আরও বলছেন যে নির্বাচন যেন অতি দ্রুত নিয়ে আসা হয় এবং নির্বাচনকে সামনে রেখে যত দ্রুত সম্ভব যত কার্যক্রম আছে এইগুলো যেন তাড়াতাড়ি যেন সুষ্ঠুভাবে সম্পাদন করা হয়, এই বিষয়ে ওনারা বলছেন। আর ওনারাই একটা কথা বারবার জোর দিয়ে বলছেন যে ওনাদের মধ্যে ঐক্য আছে ফ্যাসিস্টদের প্রশ্নে, এখানে বড় দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভেদ নেই। অর্থাৎ এখানে আওয়ামী লীগ যে চক্রান্ত করেছিল যে তারা এই মাইলস্টোন স্কুলের ঘটনাকে কেন্দ্র করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে, এই বিষয়ে দলগুলো কঠোর নির্দেশনা দিয়েছেন যে যে কোনো আন্দোলনে ছাত্রলীগ অংশগ্রহণ করতে পারে, ছাত্রদের মধ্যে মিশে তারা রাষ্ট্রের ক্ষতি করতে পারে। এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সজাগ দৃষ্টি রাখার জন্য তারা কিন্তু বলছেন। এখানে আরও একটা বিষয় আলোচনা করা হয়েছে যে এই যে পুরাতন আমলের যে বিমানগুলো ব্যবহার করা হচ্ছে, বিমানগুলো কেন ক্রয় করা হয়েছিল, বিমানগুলো কেন এতদিন ধরে সচল আছে, এগুলা কেন বাতিল করা হয়নি, এগুলো ভাঙাড়ি হিসাবে কেন আওয়ামী লীগ সরকার এগুলা বিদেশ থেকে প্রচুর টাকা দিয়ে কিনছিল, এগুলা কেনার পিছনে যে দুর্নীতি আছে এ বিষয়ে তদন্ত করার জন্য কিন্তু তারা আহ্বান জানাইছে এবং এটাও আহ্বান জানাইছে যে কেন এখানে দুর্ঘটনাটা ঘটলো। 4টি দলই এখানে প্রশ্ন ছুড়ে দিল যে এই দুর্ঘটনার পিছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা।
সঠিক তদন্তের জন্য কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন এবং এই দলগুলো বলছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে যেন সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয় এবং রাজনৈতিক দলগুলোও সহযোগিতা করবে, এই বিষয়ে তারা কিন্তু মতামত দিয়েছেন। এবং তারা বারবার একটি কথা বলছে যে রাজনীতির কারণে বাইরে যত ধরনের কথা বলাই হোক, তারা কিন্তু এক। আপনারা দর্শক শ্রোতাদের কাছে একটা প্রশ্ন রেখে গেলাম, আপনারা এই যে বৈঠকের যে ছবি বিভিন্ন পেপার পত্রিকাতে আসছে, ছবিটা একটু লক্ষ্য করেন, ভালো করে লক্ষ্য করেন। ফখরুল ইসলাম আলমগীর যেভাবে হাত বেঁধেছে বিএনপির মহাসচিব, ঠিক একই সিস্টেমে হাত বেঁধেছে কিন্তু এনসিপির সভাপতি নাহিদ ইসলাম। আপনারা আরও একটা বিষয় লক্ষ্য করেন যে ছবিতে সামনের সারিতে প্রধান উপদেষ্টার সঙ্গে সব রাজনৈতিক দলের কিন্তু প্রতিনিধিরা, কিন্তু অন্যান্য উপদেষ্টারা কিন্তু রাজনৈতিক দলের নেতাদের পিছনে। তার মানে ছবিটাই কিন্তু একটা কথা বলে, ইউনূস সরকার কিন্তু একা নয়, অর্থাৎ ইউনূস সরকারের সামনে আছে রাজনৈতিক দলগুলো। ইউনূস সরকারের কোনো ভয় নেই, এখানে তাদের কোনো ভয়ের কোনো কারণই নেই এবং ইউনূস সরকার একা নয়, তার এই ছবিটাই কিন্তু প্রমাণ। ভালো করে লক্ষ্য করেন, ছবির সামনের সারিতে ইউনূস সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলের প্রতিনিধি, তাদের পিছনেই আছে কিন্তু অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টারা। শুধুমাত্র প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলদের কাতারে, বাকি উপদেষ্টারা কিন্তু পিছনে। তার মানে কি, অন্তর্বর্তী সরকার পিছনে থাকলেও সামনে কিন্তু রাজনৈতিক দলেরা আছে। অন্তর্বর্তী সরকার আবার সামনে থেকে দেশ পরিচালনা করলেও পিছনে কিন্তু রাজনৈতিক দলগুলোর সমর্থন আছে। বিধায় এখানে ইউনূস সরকারকে একক মনে করার কোনো শক্তি নেই। আওয়ামী লীগ হয়তো বা মনে করছে যে এনসিপি বিএনপির বিরুদ্ধে যে ধরনের বিষাদগার করছে, বক্তব্য দিচ্ছে, বিশেষ করে আপনারা দেখলেন দক্ষিণাঞ্চলে কক্সবাজার বান্দরবানে যে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি সালাউদ্দিন সাহেবকে নিয়ে বিএনপি নেতা নিয়ে যে বক্তব্য দিল, তাতে হয়তো মনে করছে আওয়ামী লীগ যে এনসিপি বিএনপির মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব ফাটল আছে, কিন্তু না, এগুলো সম্পূর্ণ রাজনৈতিক বক্তব্য। ভিতরে ভিতরে তারা কিন্তু এক। আর ছবিতে দেখা যাচ্ছে রাজনৈতিক দলের নেতারা সামনে, উপদেষ্টারা পিছনে, কিন্তু বর্তমান কার্যক্রম কিন্তু একটু ব্যতিক্রম। সেটা হচ্ছে ইউনূস সরকারকে সামনে রেখে কাজ পরিচালনা করছে, সমর্থন আছে রাজনৈতিক দলগুলোর। বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলো দলের সমর্থন নিয়েই কিন্তু ইউনূস সরকার এই রাষ্ট্র পরিচালনা করছেন। শুধুমাত্র একটি দল ইউনূস সরকারের বিরোধিতা করছে এবং নাই, সেটা হচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। তাছাড়া বর্তমানে যতগুলো রাজনৈতিক দল আছে সবগুলোই কিন্তু ইউনূস সরকারের পিছনে আছে, ইউনূস সরকারকে তারা সহযোগিতা করছে, পরামর্শ করছে। আপনারা দেখছেন বিভিন্ন ধরনের যে সমন্বিত যে মিটিংগুলো হচ্ছে, সব মিটিংয়ে কিন্তু সব দলের রাজনৈতিক দলেরা অংশগ্রহণ করছে। এখানে কিন্তু কোনো বিভেদের কোনো প্রশ্নই নাই। বিধায় বাংলাদেশের প্রত্যেকটি জনগণকে এখানে বোঝার জন্য অনুরোধ করা হচ্ছে, আপনারা এটা মনে করবেন না যে ইউনূস সরকার এক না। ইউনূস সরকারের পিছনে দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের পিছনে আছে এবং তাদের সমর্থন নিয়েই ইউনূস সরকার দেশ পরিচালনা করছে, এগিয়ে যাবে এবং এই প্রত্যেকটি দলের সমর্থন নিয়েই ইউনূস সরকার এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।